সঙ্গে দুটি কথা বলো। আর কতদিন গো কতদিন তোমার বিয়োগ ব্যথা নিয়ে আমি সাগর জলে ভেসে যাব। প্রাণ স্বামী গো প্রাণ স্বামী প্রাণ স্বামী গো একটিবার দেখি আমার সঙ্গে দুটি কথা বলো। আমি যে আর পারি না দুঃখ সইতে গো। না হইল মাসি পক্ষ দিন অষ্টচারী, কাল রাতে পদ্মাবতী আমায় করলো রারে। আকাশেতে চন্দ্র নাই কি করিবে তারা, যে বানারের স্বামী নাই দিনে অন্ধহারা। ইন্দ্রজিতে জল নাই কি করিবে কূপে, যে বানারের স্বামী নাই কি করিবে রূপে। এই জগতে যে নারীর স্বামী নেই মা, তার যে কিছুই নেই। কারণ স্বামী হচ্ছে একটি নারীর কাছে বট বৃক্ষের নেই। যদি কোনো মানুষ সারাটা দিন কাজ করে ক্লান্ত অবস্থায় যদি কোনো বট বৃক্ষের ছায়ায় বসে, মনে বড় আনন্দ পাই মা, শান্তি ভোগ করে, তৃপ্তি অনুভব করে। তদনুরূপ একটি নারীর কাছে স্বামী হচ্ছে বট বৃক্ষের নেই। কোন নারী যদি তার স্বামীর ছত্র ছায়ায় থাকতে পারে, সেই নারীর জীবনটা যে আনন্দে ভরে ওঠে মা। আর যদি সেই নারীর জীবন থেকে তার স্বামী চলে যায়, ও মা, সেই নারীর জীবন থেকে তার স্বামী চলে যায়, বলুন তো সেই নারীর জীবনটা কেমন দেখায়? সেই নারীর জীবনটা যে অন্ধকারে ভরে যায় মা।
সেই নারীর জীবনটাই অন্ধকারে ভরে যায়। যে আমার কাছের মানুষ, যে আমার আপদে বিপদে কাছে থাকতো, যে আমার সুখ দুঃখে পাশে থাকতো, তাকে তুমি কেড়ে নিলে প্রভু। তুমি কি করলে ঠাকুর, তুমি কি করলে, তুমি আমি যে আর পারি না গো। ওগো, তুমি না বলেছিলে আমার নয়নে কোনোদিন জলে আসবে না, এই শূন্য বুকে কোনোদিন ব্যথা আসবে না। তুমি কেন বলো না গো, বলো না কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? একটিবার জেগে কথা বলো। আমার জীবন দুঃখে ভরা, আমি কান্দি হয়ে স্বামী হারা। আমি কান্দি হয়ে স্বামী হারা। আমি কান্দি হয়ে স্বামী হারা। আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, আমি কান্দি হয়ে স্বামী হারা। আমি কান্দি হয়ে স্বামী হারা। আমি কান্দি হয়ে স্বামী হারা।
भगवान किए तो पासा জীবন আমার হলো সসা ভগবান কিয়ে তো পাসা সুখী বিধি দিয়েছিলে দুঃখ কেন দিয়ে গেলে সুখী বিধি দিয়েছিলে দুঃখ কেন দিয়ে গেলে জানি না তোমার মহিমা জানি না তোমার মহিমা গো আমার স্বামী আর নেই একে একে আমায় সবাই ছেড়ে চলে গেল আমার জীবন দুঃখে ভরা আমার জীবন দুঃখে ভরা আমি কাঁদি হয়ে স্বামী হারা আমি কাঁদি হয়ে স্বামী হারা আমি কাঁদি হয়ে স্বামী হারা হৃদয় আমার হলো শূন্য কেন আশা হলো না পূর্ণ হৃদয় আমার হলো শূন্য কেন আশা হলো না পূর্ণ সুখী বিধি দিয়েছিলে দুঃখ কেন দিয়ে গেলে সুখী বিধি দিয়েছিলে
আর কতদিন তোমার বিয়োগ ব্যথা নিয়ে আমায় সাগর জলে ভেসে যেতে হবে। ভক্ত মণ্ডলী, অনেকে মায়ের ভক্ত, মায়ের সেবিকা, মায়ের চরণে দান করে গেলেন, তাদের আশা যেন পূর্ণ হয়। সতী নারী বেহুলার মতো কোনোদিন যেন দুঃখ কষ্ট না আসে, আর যেন এইভাবে মায়ের চরণে দান ধ্যান করতে থাকে। জয় মা মনসা। আমি সর্বকে দেখতে পাই একটা সিন্ধু কাকা। ওরে কাকা, তুমি এই মতো কেন করছো? তুমি কি চাও? আমি জানো অনেক খিদা, আমি জানি ওই যে আমার স্বামী, তুমি খেও না। আমার যে অনেক খিদে লেগেছে। যদি খাবার এত ইচ্ছে থাকে তবে আমার স্বামী নয়, তুমি আমায় আহার রূপে গ্রহণ করো। খেও না, খেও না কাগারে, ও কাকা, খেও না মোর স্বামী রে, ও মোর কাকা, কাকা রে। আগে খেও আমার কাগারে, হস্তে ধরি বিনয় করি রে, ও কাকা ধরি তোমার পায়ে রে, ও মোর কাকা, কাকা রে। আমি যদি তোমায় কিছু খেতে দিই তবে বলো আমার স্বামী তুমি খাবে না? না মা, আমার ভেলাই রয়েছে আতপ চাল, এই আতপ চাল খেয়ে খিদা তৃপ্তি করো। কাকারে, বলো। তোমার মা ডাক শুনে আমার মায়ের কথা মনে পড়ে যায়। এমন কি কথা মা? আমার তুমি একটি কার্য করতে পারবে? কার্য? এমন কি কার্য মা? শোনো শোনো, ওরে কাকা বলি যে তোমাকে যাইতে হবে উজানি নগরে। তুমি কি পারবে না? পারবো মা, পারবো, কিন্তু কি যে আমার বাবা পরে নাই, আমি কেমন করে ঘুরে যাব মা? আমি যে সেই 2.5 দিনেরই কাকা। যদি তোমার হয় ডানা পর,
তবে কি তুমি যেতে পারবে ও জানি নগর? হ্যাঁ মা। দায় লাগে ওগো দেবী মা মনসা, দায় লাগে ওগো নাগের জননী, দায় লাগে ওগো পদ্মাবতী, তোমার নামে যেন ইনা কাগার ডেনা পড়ে যায়। কাগারে, তুমি তো পক্ষী জাতি, তোমার মুখের ভাষা মানুষে বুঝতে পারবেন না। হ্যাঁ মা। তাই আমি এখন কি করব? আমার দুঃখের সংবাদ আমার জননীর কর্ণে তুমি কিভাবে পৌঁছে দেবে? কাকারে, বলো মা। আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার কনিষ্ঠ অঙ্গুলি কেটে কলম বানাবো, নয়নের কাজলে কালি, এবং আমি অঞ্চল ছিঁড়ে আমি পত্র লিখব। তুমি ক্ষণে ক্ষণে অপেক্ষা করো, আমি একটি লিখুনি পত্র লিখে দেব কাকা। বেশ মা। ওই আমি পতির লিখি ও ভেলাতে বসিয়া অঞ্চল ছিড়িয়া আমি পত্র লিখি বেলাতে বসিয়া অঞ্চল ছিড়িয়া বলি প্রথমে লিখিলাম আমি মাতা পিতার চরণ, জলে যায় শোনেতে লিখি লক্ষ্মী নারায়ণ। প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিবারে। জগত জীবনী কবি বন্দে বিশ্বরি ওগো মা জননী সবাই মিলে দিবেন উলুরি ধ্বনি। প্রথমে লিখিলাম আমি মাতা পিতার চরণ, জলে যা শুনিতে লিখি লক্ষ্মী নারায়ণ। মায়ের মতো 6টি বৌদি 6টি দাদাদের জানাই প্রণাম। প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিবারে,
তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিবারে, রাত্রিকালে বিয়ের প্রভাতে হইলাম রারি, জলেতে ভাসিয়া যাই বেহুলা সুন্দরী। এই নাও কাকা। মা, আমার যে তোমার কাছে একটি কথা রয়েছে মা। কি কাকা? আমি যে যাব ওই জানি নগর, যেন মা তোমার মায়ের বাড়ি আমার জানা নেই, কেমনই করে পত্র দেব মা গো। যেন কাকা আমার মায়ের বাড়িতে একটি বড় নিম চন্দনে আঙ্গনায় বৃক্ষ রয়েছে, হ্যাঁ মা, সেই বৃক্ষ দেখে বুঝতে পারবে আমার মায়ের বাড়ি। মা আর একটি কথা মা, কি কাকা? এই পত্রখানা আমি কোন সময় তোমার মায়ের কাছে ফেকবো মা? তাই তো সত্যি সময় দেবে যেন, আর কোন সময় দেবে না। বলো মা। সে তো মরি কাগারে ও জানিতে যা, অভাগিনী বেহুলারি কথা মায়ের জানাও। সে তো মরি কাগারে ও জানিতে যা, অভাগিনী বেহুলার কথা মায়ের জান। বলি যে মা জননী রান্নায় শালাই যায়, সেই সময় লিখন পত্র না দিও তাই। যেই সময় মা জননী রান্নায় শালাই যায়, হ্যাঁ, সেই সময় লিখুন পত্র না দিও তাই। কেন মা? যদি সেই সময় দাও, হ্যাঁ, আমি 7টি নই 5টি নই, বেশ মা গো, আমি দেব না। আমার মায়ের একটি পিতার মেয়ে বেহুলা। যদি রান্না করার সময় আমার জননী দুঃখের সংবাদ জানতে পারে, ওই না অগ্নিতে আমার জননী প্রাণ শেষ করে দেবে। আমি কোন সময় দেব মা গো? যেই সময় মা জননী চান করিতে যায়, সেই সময় লিখুন পত্র না দিও তাই। যদি সেই সময় দেবে, আমার জননী নদীতে প্রাণ বিসর্জন দেবে। তবে কোন সময় দেবে যেন কাকা? কোন সময় মা? সুখ মুখ পান খেয়ে মুখ শোধনের গুয়া, হ্যাঁ, 6 বধূ মিলে তারা খেলতে বসবে জুয়া, সেই সময় লিখুন পত্র ফেলে দেবে কাকা। বেশ মা গো, আর নাও একটি, কথাই করব। এই নাও একটি মানিক আঙ্গুরি। মায়ের মতো 6টি বৌদি যখন আঙ্গনা ঝাড় দেবে, হ্যাঁ, সেই সময় তুমি মানিক আঙ্গুরি ফেলে দেবে। বেশ মা গো। যাও কাকা যাও। বলি জগত জীবন কবি বন্দে বিশ্ব